আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোচিং সেন্টার ম্যানেজমেন্ট অ্যাপসটি বিভিন্ন অপশনগুলো ব্যবহার করে দেখাবো। তো আপনি যখন এই অ্যাপসটি ইনস্টল দিবেন তখন আপনি আপনার প্রতিষ্ঠানের লোগো সহ এবং অ্যাপসের নাম দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাপস আমাদের। তো এই অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন আপনাকে পাসওয়ার্ড চাবে এবং ইমেল দিয়ে আপনি লগইন করবেন, তখন এইভাবে দেখতে পারবেন। তো উপরে আপনি 4টা অপশন দেখতে পারবেন: টোটাল স্টুডেন্ট, কালেকশন, ডিউ এবং টোটাল বেচ। আজকে আমাদের একটা নতুন ব্যাচ ক্রিয়েট করে দেখাবো, 2টা স্টুডেন্ট সাবমিট করে দেখাবো এবং আরও বেশ কিছু সহজ সহজ অপশনগুলো দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আরও যে অপশনগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে দেখাবো। তো চলুন আমরা একটা এখন ব্যাচ ক্রিয়েট করি। তো সাধারণত 3টা জিনিস আপনাকে করতে হবে। ব্যাচ ক্রিয়েট করার আগে আপনাকে আপনাকে কী করতে হবে, সাবজেক্ট এবং ক্লাস এই 2টা অ্যাড করে নিতে হবে। আমি সাধারণত 2টা সাবজেক্ট ক্রিয়েট করছি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, আরেকটা হচ্ছে আইসিটি। আমি চাইলে আরেকটা সাবজেক্ট ক্রিয়েট করি, সেটা হচ্ছে ম্যাথ, MATS, ম্যাথ আমি ক্রিয়েট করলাম। এই আন্ডারে আমি 2টা স্টুডেন্ট ক্রিয়েট করব। তারপরে আমি সাধারণত ক্লাস অ্যাড করে দিই। আমি এখানে সাধারণত একটা ক্লাস আছে, সেটা হলো এইচএসসি। আমি এসএসসি আমি ক্যান্ডিডেট সেভ করলাম, বড়টা দিই। আচ্ছা, এসএসসি লেভেল আমি 2টা সিলেক্ট করে নিই, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে সাধারণত সাবজেক্ট। এখন আমি ব্যাচ ক্রিয়েট করব। আমি নতুন একটা ব্যাচ ক্রিয়েট করি, সেটা হচ্ছে মর্নিং নামে একটা ব্যাচ কিনা মর্নিং নামে একটা ব্যাচ ক্রিয়েট করলাম। এই যে মর্নিং, এর মধ্যে কোনো স্টুডেন্ট নেই। আপনি এই যে হোম স্ক্রিনে আসে তারপর আপনাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আমি 2টা স্টুডেন্ট এখানে, মানে আমার 2টা মোবাইল নাম্বার দিয়ে আমি 2টা স্টুডেন্ট, যেমন আমার নাম দিই, আমি 2টা স্টুডেন্ট তৈরি করি। একটা হচ্ছে তাহের, আর কিছু দিলাম না, মোবাইল 01716571233। আচ্ছা, আমার হবে মর্নিং ব্যাচ, সাধারণত সাবজেক্ট হবে ম্যাথ। আমি সাধারণত 1 মাস পিছিয়ে দিলাম, এপ্রিলের 1 তারিখে অ্যাডমিশন ডেট দিলাম। আমার ভর্তি ফি হচ্ছে 1000 টাকা দিলাম, সরি 1000। এবং অ্যাক্টিভ সেভ যখন আমি ক্লিক করছি তখন আমার মোবাইলে একটা মেসেজ চলে আসবে। দেখেন, এই যে দেখেন আমার ফোনে মেসেজ চলে আসছে। দেখেন মেসেজটা আমি ওপেন করে দেখাই। এই যে দেখেন, আমি প্রিয় শিক্ষার্থী তাহির, আমি যে নামটা দিয়ে দিয়েছিলাম, আপনার নাম্বার সফলভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে। তারপর আমি একটা ছোট্ট একটা এখানে দিয়েছি জিনাস। আচ্ছা, এইভাবে মেসেজ আপনি পাবেন। আচ্ছা, আমি একটা অপশন দিচ্ছি, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে যখন আপনি ভর্তি করবেন তখন একটা করে মেসেজ পাবেন। আমি একটা স্টুডেন্টই ভর্তি করে দেখালাম আপনাকে। আচ্ছা, তারপরে যখন আপনি স্টুডেন্টে যাবেন সমস্ত স্টুডেন্ট দেখতে পাবেন। আমার ব্যাচ মর্নিং ব্যাচ, এই যে স্টুডেন্ট। এখন যদি আমি অফ করে দিই তারপরেও আমার কাছে একটা মেসেজ চলে আসবে। দেখেন, যেমন মনে করেন এই স্টুডেন্টরা ব্যাচ ছেড়ে চলে গেছে, তখন যদি আমি অফ করে দিই, দেখেন মেসেজ চলে আসবে। যে এই যে দেখেন, অফ করে দিলাম, একটু ওয়েট করে মেসেজ চলে আসবে। এই যে দেখেন মেসেজ চলে আসছে। কী লেখা আছে দেখেন, প্রিয় শিক্ষার্থী তাহের, আপনার কোচিং কার্যক্রম বন্ধ করা হয়েছে, যেখানেই পড়েন রেগুলার না হলে সব বৃথা। এটা একটা লেখা আছে। আচ্ছা, যাই হোক, এখন আমি আবার অন করে দিলাম জাস্ট আপনাদের দেখার স্বার্থে। আচ্ছা, এটা এইভাবে কাজ করে। আর ও যদি কল করতে চান, এই যেখানে দেখেন মেসেজে সরাসরি কল চলে আসছে। আর আপনি যদি SMS করতে চান, সরাসরি আপনার SMS বক্স চলে আসবে। কোনো কারণে একটু হয়তো সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনি নোটস প্রদান করতে পারবেন। যদি কোনো ব্যাচ, আমি মর্নিং ব্যাচে একটা নোটস দিই, দিলাম হ্যালো, দিলাম একটা হ্যালো SSC, তারপরে আমি দিলাম ম্যাথ। আচ্ছা, এখানে আমি একটা ইমেজ দিই বা একটা ছোট্ট একটা PDFs দিই। এগুলো সমস্ত বড় PDFs। আচ্ছা, PDF যেহেতু ট্যাক্স লিখে ফেলছি, PDFs না দিই। আচ্ছা, দিলাম সাবমিট। PDF দিতে হবে, PDFs। আচ্ছা, ফাইল থেকে দিই, এই PDFটা দিই, এটা ছোট্ট আছে, দিয়ে আমি সাধারণত সাবমিট করলাম। দেখেন এই যে সাকসেসফুলি আমাদের নোটসটা দেওয়া হয়েছে। দেখেন হ্যালো, এই নোটসটা আমরা ওই ব্যাচকে ইন্ডিকেট করে দিলাম। আচ্ছা, তারপরে আপনি এখানে হোমওয়ার্ক দেখতে পারবেন। আমি যদি ওই মর্নিং ব্যাচে দিই, কোনো হোমওয়ার্ক নেই, আমি একটা হোমওয়ার্ক দিই মর্নিং ব্যাচে, মর্নিং ম্যাথ। এটা একটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কটি সেভ হয়ে গেছে। দেখেন এই যে হোমওয়ার্কটি ওই ব্যাচের আন্ডারে সেভ হয়ে গেছে, মর্নিং ব্যাচ ম্যাথ সেভ হয়ে গেল। আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে দিলেন। এটা কীভাবে স্টুডেন্টরা পাবে সেটা আমি দেখাচ্ছি। তারপর ভিডিও ক্লাস, আপনি যদি কোনো ব্যাচকে ভিডিও ক্লাস দিতে চান তাহলে দিতে পারবেন। এই যে সমস্ত ভিডিও ক্লাসগুলো দিতে পারেন, ইউটিউব লিঙ্ক দিতে পারবেন। আচ্ছা, তারপরে নোটিশ, আপনি নোটিশ দিতে পারবেন। এই যে এখানে যদি কোনো বন্ধের নোটিশ হয় বা যে কোনো ঈদ মোবারক যে কোনো নোটিশ হোক, এই বক্সটা আপনি ইচ্ছা মতো এডিট করে
আপনি জাস্ট ব্যাচটা ক্লিক করবেন, ব্যাচটা সিলেক্ট করবেন করে এখানে সেন্ড বাটনে ক্লিক করার সাথেই আপনার মেসেজটা চলে আসবে। আচ্ছা, তারপরে আপনার আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে ক্লাস রুটিন আর কি, কবে কবে ক্লাস রুটিন দেওয়া যায়, যেখানে ক্লিক করবেন, ক্লিক করলে ক্লাস রুটিন দিতে পারবেন। তারপর অ্যাটেন্ডেন্স দিতে পারেন। আজকে এই তারিখে আমি একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেখি আপনাদের, মর্নিং বেচে দেখি, যেহেতু একটা স্টুডেন্ট আছে, একটা স্টুডেন্টকে আমি যদি অ্যাবসেন্ট দিই, দেখেন আমি যদি সেভ দিই শুধু সেভ হবে, আর যদি সেভ অ্যান্ড SMS দিই তবে SMS চলে দেবেন। SMS দিয়ে দেখাই, দেখেন এই যে দিলাম, একটা সেভ হবে, এই যে একজনকে SMS দেওয়া হয়ে গেছে, SMSটা চলে আসবে, দেখেন এই যে দেখেন SMSটা চলে আসছে। এই যে দেখেন, ডিয়ার তাহের, ইউ আর অলরেডি টুডে এত প্লিজ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, এটা মেসেজ চলে আসলো। এখন ভিউ যদি করি, আমি ভিউ দেখতে পারবো যে তারিখ অনুযায়ী, এই যেখানে তারিখ আছে, তারিখ অনুযায়ী আপনার কবে কে অ্যাবসেন্ট সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, তারপর মান্থলি ভিউ দেখতে পারবো। আমি যদি মনে যে এই যে সে আজকে একদিন, যেমন এই মাসে কতদিন অ্যাবসেন্ট ছিল সেটাও দেখতে পারবেন এবং SMSও করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, আমি SMS আবার পাবো একটা, এক মাসের কাউন্ট আর কি, এখানে এক মাসের কাউন্ট একটা SMS চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে সাধারণত এই স্টুডেন্ট সেকশনে। আপনি যদি এই যে ফি সেকশনে যান, মনে করেন এই স্টুডেন্টটা আমাকে টাকা দিয়েছে আজকে, মনে করেন তার বকে আছে 1 মাস, দেখেন এই যে 1 মাস, হ্যাঁ। এই মাসের আমি কালেকশন যদি নেই, কালেকশন কীভাবে নেবো, এই যে দেখা যাচ্ছে 1000 টাকা ডিউ, মোট জমা নাই, এই যে আমি নিলাম, মনে করেন এপ্রিল মাসে আমি টাকাটা নেবো, এই যে এপ্রিলে দেন, এপ্রিল মাসে যদি আমি টাকাটা নিই, মনে করেন 1000 টাকা, অথবা এপ্রিল মেতে নিব আমি টাকাটা 1000 টাকা, আমি কালেকশন করলাম। ক্লিক করার সাথে মেসেজ চলে আসবে, দেখেন এই যে ক্লিক করলাম, ওহো দুইটা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, দুইবার ক্লিক করছে, যে দেখেন দুইটাই মেসেজ আসবে। এই যে দেখেন মেসেজ চলে আসছে, এই যে মেসেজ, শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী তাহের ICT এবং অ্যাকাউন্টিং, এই যে দুইটা ক্লিক করছে, দুইটা মেসেজ আসছে, কোচিং ফি জমা হয়ে গেছে, ধন্যবাদ, যে পড়ে সেই একদিন দুনিয়াকে বদলায়। এটি জাস্ট একটা উক্তি লেখা আছে, এই যে দেখেন সুন্দরভাবে মেসেজ চলে আসলো। যেহেতু দুটো দিয়ে ফেলছি, এখন এটাকে এডিটও করা যাবে। কীভাবে এডিট করবো দেখেন, যেহেতু একটা ডিলিট করে ফেলবো, দুটো হয়ে গেছে। এখন আপনি এই যে এখানে পেইড স্টুডেন্টে যাবেন, পেইড স্টুডেন্টে যাওয়ার পরে আপনি ব্যাচ ক্রিয়েট করবেন, করার পরে এখানে ক্লিক করবেন, করার পরে যে দেখেন দুটো একটা ডিলিট করে দিই, বাস কোনো সমস্যা নেই, এখন তার মাস একদম ক্লিয়ার। আচ্ছা, তারপরে এখানে আপনি পেইড স্টুডেন্ট দেখতে পারেন, কে কে কত টাকা পরিশোধ করছে, সমস্ত কারো ডিউ আছে কিনা সব কিছু দেখতে পারবেন। ব্যাচ আকারে দেখতে পাবেন, ব্যাচ সিলেক্টে তার কোনো ডিউ এখানে নেই। আচ্ছা, তারপরে এখানে ওয়েভার স্টুডেন্ট দেখতে পারবেন, মানে ফ্রি স্টুডেন্ট, এখানে একটা ফ্রি স্টুডেন্ট আছে। এইভাবে সাধারণত আপনি স্টুডেন্ট সেকশন এবং ফ্রি সেকশনটা এইভাবে ব্যবহার করতে পারবেন। আপনি যদি ওই স্টুডেন্ট যদি বকেয়া থাকে, তাহলে আপনি এখানে মেসেজও দিতে পারবেন, এই যে এখানে মেসেজ সিস্টেম আছে। যেহেতু মর্নিং বেচে কোনো ফি বাকি নেই, তারপর আমি দেখাচ্ছি, দেখেন আমি ওই ফিটা অফ করে দিই, দেখেন ওই যে আমার নামে যে এই স্টুডেন্ট আছে, এখানে আমি কী করে দিলাম, ডিলিট করে দিলাম। মনে করেন সে টাকা দেয়নি, তাকে আমি একটা SMS পাঠাবো যে টাকা দেওয়ার জন্য, এই যে আমি দিলাম, তারপরে এই যে ক্লিক করলাম, এই যে দেখেন পাশে SMS বক্স আছে, 1 মান্থ ডিউ SMS। আমি যদি এখানে ক্লিক করি, মেসেজ চলে আসবে, দেখেন এই যে মেসেজ চলে আসছে। কি মেসেজ আসছে দেখেন, প্রিয় শিক্ষার্থী তাহের, আপনার এই প্রাইভেট ফি পরিশোধ হয়নি, দ্রুত পরিশোধ করুন। এটা একটা মেসেজ চলে আসছে, এই যে দেখেন সুন্দরভাবে মেসেজ চলে আসছে। আপনি এইভাবে সাধারণত আপনার কোচিংটি স্মার্ট করতে পারেন। আমি আজকে এখান থেকে স্টুডেন্ট সেকশন এবং ফি সেকশনটা দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি এই দুইটা সেকশন আপনাদের দেখাবো। ধন্যবাদ।